এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কালকেও বেশ বৃষ্টি হয়েছে, রাত্রে ঘুমটা প্রপার হয়েছে, যদিও আমি ঘুমিয়েছি ওই 1-1:30 নাগাদ। আসলে শুয়ে শুয়ে ফোনে কিছু কাজকর্ম করি, এডিটিং ফেডিটিং এইসব করি, তারপর আদার্স ধরো মুভি টুভি দেখি, এই আর কি। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠেছি আজকে 8টা মতো। তারপর উঠে ব্রাশ ট্রাশ করে দেন কালকে চিয়া সিড ভেজাতে ভুলে গেছি, তো খেলাম হচ্ছে ব্রেকফাস্টে তড়কা করেছিলাম। বললাম না যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট শেয়ার করা হয়নি, মানে ফোনের সমস্যার কারণে, ওই কারণে আর কি। তো ওই তড়কার রেসিপিটা করেছিলাম, ওই তড়কাটা দিয়ে রুটি খেলাম। দেন এখন প্রিপারেশান স্টার্ট। আজকের প্রিপারেশন কি সেটা হচ্ছে তোমরা দেখতেই পারবে ধীরে ধীরে। আজকে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি। তো আগের বছর অনেক বড় করে করেছিলাম, তো এই বছর আর সেরকম বড় হচ্ছে না, খুবই সামান্য ঘরোয়াভাবে সেলিব্রেট করব। এই তো এখন ঠাকুরের কালকে বৃহস্পতিবার না, তো আমাদের সমস্তটাই পিতলের বাসন টাসন, তো ওগুলো এখন আগে থেকে মেজে রাখে, তো সেইগুলোই আর কি মাজছে। সে কারণে এখন রান্নাঘরে আমার আপাতত কোনো কাজ নেই, সবই ভেজগুলো কেটে কুটে রেখেছি। কী কী রেসিপি হবে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব না, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। তো এই আর কি। তো আজকে তোমাদের সাথে আমার মাকেও দেখাবো। এতদিন তো ভিডিও করছি, প্রায় 1 মাস 1.5 মাসের মতো হলো আমি আমার ফ্যামিলির সাথে তোমাদের কোনো কন্ট্যাক্ট করাইনি। তো মাকে দেখাবো, এবার বাবাকে দেখাবো মানে বাবার সামনে ভিডিও নিয়ে যেতে পারবো কিনা জানি না। বাবা ভিডিও দেখে, কিন্তু মানে আমার একটু লজ্জা লজ্জা লাগে। তো দেখবো, চেষ্টা করে যদি হয় তো দেখাবো, আর নয় তো আমি একটা ফটো মানে থাম্বনেলে দিয়ে দেবো, তখনই তো দেখতেই পারবে। আর মাকে এমনি দেখাবো। এই তো খুবই আনন্দ হচ্ছে, আগের বারের কথাটা মনে পড়ছে। এবার সেরকম মাকে আমি কোনো গিফটও দিতে পারিনি, ডিউ রয়েছে, কোনো একটা সময় দিয়ে দেব, এই আর কি। আগের বার দিয়েছিলাম কি, আগের বার একটা নোজপিন দিয়েছিলাম গোল্ডের, সেটা মা যত্ন করে তুলেই রেখে দিয়েছে, বলছে তুই পরবি। আর নেই বলতে মানে সযত্নে রেখে দিয়েছে, যে ওটা যাতে বেশি পড়লে যাতে নষ্ট না হয়, বেশি মানে পড়লে যে হয় না, যে কোনো জিনিস দেখবে আমাদের কাছে যেটা খুবই শৌখিন মনে হয়, সেটা মনে হয় কি তুলে তুলে রাখি। আমার ক্ষেত্রে তো সেরকমই মনে হয়। তো সেই রকমই আর কি। দেখি আজকে ট্রাই করব মাকে পরানোর, কারণ কি বলতো, মা যেই নোজপিনটা পরে থাকে সেটাই মার কাছে মনে হয় যে হ্যাবিটিউড হয়ে গেছে। তো অন্য কোনো মানে হাজার একটা নোজপিন থাকলেও মা পরবে না, এই আর কি ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে সেটা শেয়ার করব। যে যদি ওটা 1 বছর হয়ে গেছে, ভেবেছিলাম এইবারও কিছু একটা দেব, কিন্তু একটু প্রবলেমের জন্য দিতে পারছি না। তবে সেটা ডিউ থাকবে, অবশ্যই দেব। সেই পারপাসে ভাবলাম যে না, যদি গিফটই না দেওয়া হয় তাহলে কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি। তো যাই হোক, তাই আমি উদ্যোগ নিয়ে করছি। আজকে ওরও আসার কথা ছিল, কিন্তু আসতে পারছে না। আর কালকে ওর বোনের বিয়ে, আমাদেরও ইনভাইট ছিল, কিন্তু আমরা যাব না, কারণ অনেকটা দূরবর্তীতে বিয়ে। তো এই আর কি। আর বাড়ি ফেলে তো একা যাওয়াই যাবে না, কারণ আমাদের এখানে প্রচুর চোরের উপদ্রব হচ্ছে। আর আমার মা বাবা দুজনেই অপারেশনের পেশেন্ট, তো অতএব তারা কেউই এইসব রিস্ক খেতে পারবে না। অতএব তারা না গেলে আমি তো যেতেই পারবো না, তাই আর কি যাওয়া হলো না। আর বারবার কেন বলো তো স্টপ করতে হচ্ছে, এখান দিয়ে গাড়ি যাচ্ছে, সেই আওয়াজগুলো আসলে তোমরা আর কিছু আমার কথাই শুনতে পারবে না। আর ব্যাকগ্রাউন্ডে টুকটাক আওয়াজ শুনতে পাচ্ছ তো, মাই এসছে ওই সব ঠাকুরের বাসন টাসনের ওইগুলো আর কি রাখছে। তো এই আর কি। তো ভাতটা বসিয়েছে, তবে প্লেন ভাত তো করবো না, অন্য কিছু করব। তো কি করব সেটা দেখাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর পিছনে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটাই আমার হাতে তৈরি করা। এই যে দেখো, এইটা, তারপরে ওইটা উপরের যেটা দেখতে পাচ্ছ
ওটা হচ্ছে যখন আমি এইচএস দিলাম, তারপরে তো অনেকটা সময় গ্যাপ ছিল রেজাল্ট বেরোনোর পর্যন্ত, তো তখন পড়াশোনার পাশাপাশি এইগুলোও করতাম। দেন এই যে নিচের যেটা দেখছো এটাও পেপার, পুরো নিউজ পেপার দিয়ে তৈরি করেছি। দেন উপরের এখানে 3টে যে মেটেরিয়াল আছে সব কটাই নিউজ পেপার দিয়ে তৈরি করেছি। তারপরে একটা এই সাইডেও আছে, ওটাও নিউজ পেপার। একদিন তোমাদের সমস্তটা দেখাবো আমার হাতের কাজে ডেকোরেশনের জিনিসপত্রগুলো। এখন তো আর সেরকমভাবে বানানো হয় না, আর এই তো আর বানিয়ে এত রাখবো কোথায়। আরও টুকটাক অনেক কিছু হাতের কাজের জিনিস আছে আমি যেগুলো তৈরি করেছিলাম, এগুলো করতে আমার বেশ ভালো লাগে, আমি বলেছি। তো এখন আর সেরকম করে বানানো হয় না, দেওয়াও হয় না। আগে প্রচুর বানাতাম, ওই যে বিভিন্ন রকমের যে A4 সাইজের কালারিং পেপারগুলো থাকে না, ওইগুলো মানে লট লট করে আনা থাকতো, যে ওগুলো দিয়ে বিভিন্ন রকমের জিনিস করতাম। এখন আর সেরকম হয় না, পড়ার চাপের জন্য। আর বেসিক্যালি ওই ড্রয়িংয়ের কাজটা আমি করছি, ওটাতেই বেশি মগ্ন থাকি, কারণ ওটাকে আমাকে কমপ্লিট করতে হবে। আগেও আমি 2টো বানিয়েছি, সেই 2টো সেল হয়ে গেছে। আর একটা এমনি কুর্তি মতো বানিয়েছিলাম, যেটা আমার একটা ফ্রেন্ড ছোটোবেলার, সে বানানোর জন্য অর্ডার দিয়েছিল, তারটাও করে দিয়েছি, তারটাও তো সে নিয়ে নিয়েছে, সেল হয়ে গেছে। তো যাই হোক, তোমরা যদি এরকম চাও তা আমাকে অর্ডার দিতে পারো, খুবই রিজনেবল প্রাইসে করে দেওয়ার চেষ্টা করব। সব কিছুর মধ্যেই করতে পারো, ওড়না থেকে মানে দুপাট্টা, যে খাদির যে দুপাট্টাগুলো ওগুলো, ব্লাউজ পিস, তারপর টোট যে ব্যাগগুলো থাকে ওই ব্যাগ, এমনি পাউচের মতো যে টোট ব্যাগের মতো ওগুলো, পাঞ্জাবিতে, কুর্তিতে, শাড়িতে। তবে তোমরা যেমন নকশা করবে তার ভ্যারিজে দাম হবে। তো যাই হোক, টপিকের থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। তো দেন আমি আবার পরে একটু আসছি, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টটা করে নিই, কী কী করছি না করছি সবই আছে করা। তাও এবার অনেক লেট হয়ে যাচ্ছে গো, এই 9:30 মতো বেজে গেছে। এবারে এত ডিলে করতে করতে তাহলে আর দুপুরের লাঞ্চ সার্ভ করতেই দেরি হয়ে যাবে। আজকে যদিও স্পেশাল ব্যক্তিদের স্পেশাল মেনু, তাই একটু ডিলে করলে হয়। তো যাই হোক, চলো আমি আবার পরে ফিরে আসি। সমস্তটা কিছু আমি আগে থেকে সেট করে রেখে দিয়েছিলাম, কি এক করে বার করে নেব। দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো কি হবে? আর এখানে ফুল রাখা থাকে, তোমরা কিছু আর মাইন্ড করো না। আমাদের এই উপরের পুরো পোর্শনটা হচ্ছে ভেজ, মানে এই কটা পোর্শন পুরোই ভেজ, সে কারণে আর কি উপরে মা ফুল রেখে দেয় যাতে জিনিসটা টাটকা থাকে। জলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু তেল, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো এই গোটা গরম মশলাগুলো, তেজপাতা আর লাস্টে যাবতীয় যা আছে সেগুলো। আদার্স এখানে আরও প্রিপারেশন করতে হবে। এই যে এখানে সব এগুলো বার করে নিয়েছি। এগুলোর মধ্যে কিছু সেরকম কী আছে চলো দেখাই। এটার মধ্যে আছে হচ্ছে এরকম পেঁয়াজ, তো এখানে তো আছে ক্যাপসিকাম, এখানে আছে হলো লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। তো আমি বসেছি পনিরটা কাট করতে, এরকম তো মিডিল করেই কাটবো। একটু দেখে নাকি এখানে ছোটোটা তো আছে, ঠিক আছে দেখছি। তো চলো পনিরের হ্যাপি বার্থডেটা করি। তো চলো পনিরগুলো কেটে মধ্যে তোমাদের সাথে কথা বলছি। সে পনির কাট করো, এখানে কিছু পনির আছে যেটা রাইসে যাবে, আর ওদিকে ভাতও হয়ে গেছে। দেন কড়াইতে তেল দিয়ে দিল, ব্যাটারটা কাটাচ্ছে। ব্যাটারে কি কি দিয়েছো বলো? নুন, হলুদ, কালো জিরে, খাবার সোডা। কতটা কি কোয়ান্টিটিতে সেটা? খাবার সোডাতে অল্প পরিমাণে দিয়েছি। তো এটা কিরকম করে ফ্রাই করছো কেন আগে? ফ্রাই করে হাফ ভাজা করে রেখে দেবো, খাবার আগে দিয়ে দেবো। তাতে কি জিনিসটা পরিবর্তন হয়? ভালো মাছ একবারে করা আর ওটা ব্যাপারটা চলে যাচ্ছে। আর কি বলছিলে, একবারে করার থেকে এরকম দুবার করা করলে ভালো হয়। আর বেসনের পরিমাণটা কি হবে সেটা কি করে বুঝবে? যেমন বেগুন থাকে সেগুলো হবে। বেসন গুঁড়ো সেই গুঁড়োটার সাথে। আর কিরকম মানে ঘনত্ব থাকবে? খুব পাতলা নাকি খুব মোটা? না মোটা আপনাও না, বেশি মানে সামঞ্জস্য করে। তোমরা দেখে আমি আমার বোন চিন্তা করেছিলাম, ততটা কিন্তু মায়ের মতো ভালো হয়নি, তবে চেষ্টা করেছিলাম। মায়েরটা দেখে চেষ্টা করেছিলাম। মায়েরটা কিন্তু ভালো করে দিয়েছি। আচ্ছা, এবার যখন আবার হবে তখন আবার ডুবো ট্রাই করতে হবে নাকি এমন ডুবো দেবে? আছে 500 মতো মাংস, কারণ মা তো মাংস খায় না, কোনো মাংসই খায় না, তো সেই কারণে মায়ের জন্য আর কি এই পনির। তবে পনিরে আমরাও ভাগ বসাবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, কাটতে বসেছি রসুন, যেটা সবচেয়ে বোরিং কাজ, সেটাই আমাকে দিয়েছে করতে। আসলে রসুনটা পেস্ট করা বেশি ছিল না, আর আমি আদা রসুনের পেস্ট আনতেও ভুলে গেছি, তো এই আর কি। রসুন কাটা সব কমপ্লিট, এবার কাটতে বসেছি পেঁয়াজ। একদিকে আমার কাজটা একটু হেল্প হয়েছে, তো কিছু কাট করে রেখেছিলাম, নয়তো সমস্যায় করতাম। দিয়ে দিয়েছি তো আলু। আলু ও ছুরিতেও আমি কাটতে পারি, তবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বটিতে।
ফ্রাইড রাইসের জন্য দেখো এখানে গাজর বিনস কাট করে নিয়েছি, মটরশুঁটি অ্যাড করবো, পনির এরকম স্লাইস করে নিয়েছি, 2টো এগ, আর লাগছে হচ্ছে গরম মশলা। এটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে ফ্রাই করবো, চলো দেখতে থাকো। তো তেলটা দিয়ে দিয়েছি, এতটা পরিমাণেই দিয়েছি। এবার পনিরটা ফ্রাই করবো অল্প নুন দিয়ে দিচ্ছি পনিরটা, দেন অল্প নুন দেবো, খুব ফ্রাই করা দরকার নেই, হালকা ফ্রাই করলেই। তোমরা একটু ছাটা করে করবে, নয়তো একটু হালকা হালকা লেগে দেওয়া দরকার। কেমন করছি বলতো, আমি আমার বন্ধু বাড়িতে যেমন খেয়েছি বেশ ভালো লাগছে। দেখো ওই তেলের মধ্যে আমি ফ্রাই করে দেবো, ফোড়নে দিচ্ছি আমি, যেহেতু তেলটা অনেকটা বেশি আছে তাই ডিমগুলোকে এখন ফ্রাই করছি না। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, দেন দেবো রসুন কুচি। লো করে দেবো, দেখো হালকা করে ফ্রাই করে নিয়ে পেঁয়াজটা ফ্রাই করবো। তেল দিয়ে দিয়েছি, পুরো তেল নিয়ে চেষ্টা করি দেখি আমার সঙ্গে বাহ মান রেখেছে। এখানে আরেকটা করি, তবে পর অ্যাড করবো লবণ, দেন অ্যাড করবো গোলমরিচ, ব্যাস। বিরিয়ানি করতে এর নিচে রাইস আছে, এখানে বাসমতি রাইস নেওয়া হয়েছে, আর নিয়েছি ঘি, চিনি, নুন আর গোলমরিচ। আমার একটা ভুল হয়ে গিয়েছে, সেটা হলো যে আমি এইটাকে এই পটে ট্রান্সফার করবো, কারণ এই পটে আমি লেয়ারিং করবো। চলো সেটা করে আবার ফিরে আসছি। তো যতটা লাগবে ততটা আমি নিয়ে নিয়েছি, আর বাদ বাকিটা এখানে রেখেছি। এবার এইগুলো আমি অ্যাড করতে থাকবো, তেজপাতাটা আমি আলাদা সরিয়ে রেখেছি। তো চলো ফার্স্ট আমি এটা অ্যাড করি, এরকম করে আর কি ছড়িয়ে দেবো। আমাদের একটা লেয়ারিং আমি দেখাচ্ছি, পুরোটা তো সম্ভব নয়। দেন অ্যাড করবো একটু ডিমের কুচি। এখানে তোমরা চিকেন চিংড়ি মাছও দিতে পারো, চিংড়ি মাছটা আনা হয়নি, আর চিকেনগুলো তো মা খেতে পারবে না। তো এবার একটু দেবো হচ্ছে পনির, দেন দেবো হলো গোলমরিচ, দেন দেবো নুন, দেবো হলো ঘি, আর অ্যাড করবো হচ্ছে চিনি, অ্যাড করবো চিনি। তো এইভাবে রিপিট করে করে আমি পুরো ভাতটা লেয়ারিং করে নিয়ে ফিরে আসি। এক্সপার্ট জোরে বলো তো কি ইনগ্রেডিয়েন্ট লাগবে এটাকে ম্যারিনেট করার জন্য, তার জন্য সব কিছু আমি ছড়িয়ে বার করে নিয়েছি। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। ময়দা এখানে 1.5 চামচের মতো নেব। তারপর লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার, এটাও 1.5 চামচের মতো, 1 চামচ, 1 চামচ। দেন লাগবে হচ্ছে নুন, লাগবে ডার্ক সয়া সস, আর লাগবে হচ্ছে কালি মির্চ। তোমরা এটাতে শাখা মরিচও অ্যাড করতে পারো, যেটা যার কাছে থাকবে। আমি এখানে গোলমরিচ অ্যাড করছি। আর লাগবে হলো আদা রসুন বাটা, আর অ্যাড করেছি হচ্ছে টমেটো কেচাপ। এবার জিনিসটা ম্যারিনেট করে ফিরে আসি। ম্যারিনেট করা থাকলে কোনো জিনিস রান্না করতে বেশি লাগে না, কিন্তু এটা ম্যারিনেট করা ছিল না, চিকেনটা আনা ছিল না, যার জন্য একটু সময় লেগে গেল। তো যাই হোক, এদিকে দেখলে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো তাই প্রিপেয়ার করছি একটা সস। আর এখানে ফার্স্টে টমেটো কেচাপ অ্যাড করেছি, দেন অ্যাড করবো সয়া সস। সয়া সসটা ফুরিয়ে এসেছে, দেন অ্যাড করবো চিলি সস, এটা 2 টিস্পুন মতো অ্যাড করবো, দেন ভিনিগার, দেবো এই নর্মাল টমেটো সস যেটা আমার মা বানিয়েছে।
চলে আসলাম আবার চিকেনের প্রিপারেশন নিয়ে। আমি জানতাম মাই করবে, কিন্তু মা যে আমার উপর দায়িত্ব দিয়ে দেবে সেটা আমি জানতাম না। তো যাই হোক, চলো, কোনো ব্যাপার না। তো মাই ম্যারিনেট করে রেখেছে, মাইটা আবার অন্যরকমভাবে করলো। আমি ভেবেছিলাম দই দিয়ে করবো, তবে আমি পরে একটু দই অ্যাড করবো যদিও। তো এখানে কী কী দিয়েছে আমি সেগুলো আগে একবার বলে দিই। তো এখানে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি, আমি রেড চিলি পাউডার, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি আর কাঁচা সরষের তেল, রসুন বাটা, পুরোটা দিয়ে জিনিসটাকে ম্যারিনেট করে রেখেছে প্রায় 1 ঘন্টা আগে। তখন তো দেখালাম কীভাবে চিকেন এনেছে। এরপর কড়াইটা আমি গরম হতে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দেবো তেল, এতটা মতো তেল অ্যাড করবো। দেন তেলটা একটুখানি চড়বড় করে আসলে ফোড়ন অ্যাড করবো। তো ফোড়নে মা এখানে রেখেছে কী রেখেছে বলছি, লঙ্কা, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, এই তো, আর তেজপাতা। তো চলো ফোড়নটা আমি অ্যাড করে দিই। দেন তেজপাতাটাও দিয়ে দেবো, ওই ছেড়ে দেবো টমেটোটা। তো বাচ্চাটা হয়ে যাবে, আমি এবার ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করবো। তো দেখো কষতে কষতেই কতটা এই কেটে যাচ্ছে, ঠিক আছে, কতটা জল রিলিজ করেছে। আমার রান্নার একটা বিশেষত্ব যে আমি জলটা খুবই কম অ্যাড করি, মানে যখন প্রয়োজন তখন। আমি মনে করি যে মাংসতে জল অ্যাড না করেই রান্না করতে, তাতে করে মাংস টেস্ট আরও বেশি হয়, কারণ মাংস থেকে যে জলটা রিলিজ করে সেটাই স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। তো আমি এইভাবেই ঢেকে ঢেকে সেদ্ধ করবো মাংসটা যতক্ষণ না জলটা অ্যাড করা দরকার পড়ে। তো চলো আমি লিডটাকে দিয়ে দিই, করে কীরকম অবস্থায় আছে ঠিক আছে। বোঝা যাচ্ছে, দেখো কত জল বেরিয়েছে, দেখো কত জল রিলিজ করেছে। আরও এটা কষা হবে অনেকক্ষণ। তো আমি এখন কী করবো বলতো, আগে থেকে ভেজে রাখা টক দই, এখানে আমি 2 টিস্পুন মতো টক দই নিয়েছি আর একটু লবণ দিয়ে একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছি, এটা আমি অ্যাড করে দেবো। তো টোটাল মিলিয়ে ওই 3-4 টেবিল স্পুনের মতো হবে। তো আমি এটা মিক্স করে ফিরে আসি। দেখো মা একটু ধরে দিচ্ছে, তাই জন্য আমি করতে পারছি, নয়তো একা হাতে ক্যামেরা করে সারাটি দিয়ে এটা করার পসিবল হচ্ছিল না। আমি ধীরে ধীরে ট্রাইপডটাকে কিনবো, তবে একটু সময় দাও। তোমরা যদি পাশে থাকো অবভিয়াসলি সব কিছু আমার করা সম্ভব হবে। সে কারণে বারংবার বলি আমার পাশে থাকো অন্যান্য সাবস্ক্রাইব, মানে যারা ইউটিউবার আছে তাদের মতো। তো যাই হোক, তো দেখো এখন এরকম অবস্থায় আছে। সাধারণত মুরগির মাংস তো নরমই থাকে, এরকম এসছে। এখনো কিন্তু আমি জল অ্যাড করিনি, সেটা থেকে জল এখনো বেরিয়ে যাচ্ছে। তো এটা বলছিলাম, আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। আর আমি তো জানোই হাড় খেতে প্রচণ্ড পছন্দ করি, সলিড পিস একেবারে আমার ভালো লাগে না। সে মাটনে বলো বা চিকেনে বলো, যাতেই বলো। শাড়ি ছাড়া খোপা যেমন বেমানান, আলু ছাড়া মাংস ঠিক তেমনটাই বেমানান। তাই আলু তো ম্যান্ডেটরি, আলু তো দিতেই হবে। তাই চলে গেছে আলু। এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। এটা এখনো জানি না কষা কষা করবো নাকি ঝোল ঝোল করবো, তবে আলুটা ফ্রাই করেছি লাল লাল করে। দেখো দেখো কতটা অয়েল রিলিজ করেছে। এখন আমি এটাকে কষিয়ে দেবো, আলু প্রপার সেদ্ধ হয়ে যাওয়া অবধি আমি কষিয়ে দেবো। গরম জল দেবো, তার মধ্যে একটু দিয়ে দিই নুন। গরম জল আমার গরম হয়ে গেছে, এবার অফ করে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে ফিরে আসি। দেখো ঝোলটা অ্যাড করে দিয়েছি, এবার লিডটা দিয়ে দেবো। লিডটা দিয়ে দেবো, দিয়েছিলাম, তারপরে লিডটা দিয়ে দিয়েছি। আর বেশি শুকাবো, একটুখানি গ্যাসটা রাস্তা করে দিই। এবার দেবো হচ্ছে একটু একটু রিচ করে। আমি যদি আজকে মানে অকেশন টাইপের, মানে অকেশন একটা স্পেশাল দিন, একটু একদিন রিচ খেলে এমন কিছু হবে না। মাটা মতো রিচ খেতে দেয় না বলতে মশলা দিয়ে। আর নাড়া করবো না, শোনাম এটা দিয়ে দেবো। চলো প্লেট করার সময় দিয়ে আমি অর্ডার করে দেখি কেমন হয়েছে। দেখো আমি হয়েছে। ফ্রাই করা বেগুনিগুলোই মা আবার ডবল কোটিং করছে। তাহলে কি বলছো যে এরকম করে যদি ডবল কোটিং করে বেগুনি খাওয়ায় তাহলে সে একদম তার মন ছুঁয়ে যাবে? জোরে বলো একটু, মন ছুঁয়ে যাবে বলছো? ঠিক আছে, এটা চিলি পনির করেছি, এটা করেছি হচ্ছে চিকেন কষা, দেন স্যালাড সাজিয়েছি আর এদিকে বেগুনি প্লেটিংটা করে ফেলি। আমি প্লেটিং করে নিয়েছি, কেমন হয়েছে জানিও। এটা বাবার করেছি, মায়ের। তো চলো আমি এগুলো গিয়ে দিয়ে আসি, চলো। অনেকক্ষণ পর ব্লগটা কন্টিনিউ করছি। আসলে খেয়ে দিয়ে একদম জবরদস্ত একটা ন্যাপ নিয়েই ফেলেছি, কি আর করব বলো। এখন বাজে 7:30 মতো, এই উঠেছি 5:45 এরকম নাগাদ। তারপরে চা টা খেয়ে তারপরে ভাবলাম যে না, তোমাদের সাথে ব্লগটা এবার মানে আড্ডাটা আর কি শেষ করতে হবে, রিভিউটা জানাতে হবে। মাকে রিভিউ করব, মায়ের সাথে আলাপ করবো তোমাদের। দেন আমি আবার একটু বেরোবো, আমার একটা কাজ আছে। তো এই আর কি, দেখো রেডি হয়ে নিয়েছি, কাজটা কমপ্লিট করব, দেন তোমাদের সাথে রাস্তায় গিয়ে কথা বলছি, চলো। তো আমি তো হিন্দুস্তানে যাচ্ছি, একটা কাজ কমপ্লিট করে চলে আসো। কি আনবি? কিছুই না, খাতা একটা আনবো। হ্যাঁ, খাতা আনতে যাচ্ছি। আরে হ্যাঁ, খাতাই আনতে যাচ্ছি। বলো, আমি তোমাদের বললাম না খাতা আনতে যাচ্ছি। যাই হোক, তোমরা দেখতে পারবে না আমাকে। তো ঠিক আছে, তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি। যাচ্ছি, মাকে তো সেরকম কোনো গিফট দেওয়া হয়নি, তাই ভাবছি যে
একটুখানি কেক বা পেস্ট্রি নিয়ে আসি। মা পেস্ট্রি খেতে খুব পছন্দ করে, তাই বলছে কিছু কিন্তু আনবি না এসেই। তো চলো দেখতে থাক। মাধবীলতা ফুল হেভি সুন্দর গন্ধ, এখান দিয়ে গেলেই প্রাণটা জুড়িয়ে যায়। তো চলো দোকানে গিয়ে কথা বলছি। মানে দোকানে গিয়ে কথা বলতে পারবো কিনা জানি না, বাট ভিডিওতে দেখাবো। আচ্ছা, দুটোই রোজ ভেলভেট। ক্যান্ডেল হবে? ক্যান্ডেল এই তো মা, আমি তোমাদের বলেছিলাম দেখাবো আজকে। হাসো একটু, একটু হাই করো। হাই। তো বলো আজকে তোমার দিনটা কেমন গেল? ভালোই গেছে। আর রান্না টান্না কেমন হয়েছে? রান্না টান্না মেয়ে করেছে, খুব ভালোই হয়েছে। এই যে এই লেন্সের দিকে তাকিয়ে কথা বলো। খুব ভালো হয়েছে রান্না, মেয়ে করেছে আজকে। আর আজকে তো আমি তো কোনো সেরকম গিফট দিতে পারলাম না, তাই এই কেকটা খাওয়ালাম আর কি। তো তোমার এই রেড ভেলভেট কেকটা খেয়েও বা কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে। তো যাই হোক, মোটের ওপর দিনটা তো ভালোই গেল। মা তো অল্টার রিলেটেড কাজকর্ম করে, তো সেটা করছিল। তো করতে করতে মাকে ব্যতিব্যস্ত করে তুলে একটুখানি রেডি করি, আর শাড়ি ঠাড়ি পরতে যায়নি। তো এমনি হাউস কোটটা পরি, এই হাউস কোটটা মায়েরই, আমি ধার করে আর কি পরি। তো যাই হোক, ফ্যান অফ করে আবার ভিডিও করছি। তো যাই হোক, তোমার তার মানে ভালো লেগেছে আজকে? হ্যাঁ। তো টাটা করে দাও। টাটা। দেখো, এই নোজপিনটা আমি গিফট করেছিলাম। এটা আমি আমার নিজের আর্ন করা টাকায় একটা স্টারের মতো। এ দেখো, এই ডবল চকো চিপস কেকটা এনেছি, দেখি এটা খেয়ে কেমন স্বাদ। আর মা তো পেস্ট্রি পছন্দ করে, তাই পেস্ট্রি এনেছি। তো এটা মাই খাক, তাই তো আমি একটু খেয়েছি। তো যাই হোক, কেকটা এনেছি ওটা একবার টেস্ট করে বলি। রেড ভেলভেটটা তো বেশ ভালোই খেতে, মা খাওয়ালো। আর আমারটা দেখো, এরকম পুরো ভর্তি চকো চিপসে, খেয়ে বলছি। নর্মাল কেকের মতো, নর্মাল যে চকলেট কেক হয় সেরকম কোনো হেরফের নেই, শুধু উপরে চকো চিপসগুলো বেশি করে কোট করা। ভালোই খেতে মোটের ওপর। আর সেরকম অ্যাক্টিভিটি নেই বললাম, তাই ভাবছি ব্লগটা এখন এন্ড করি। আজকে গোটাটা দিন শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবে। নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আবারও হাজির হব আড্ডা দিতে। তবে দুঃখের বিষয়, বাবাকে দেখাতে পারলাম না। দ্বিতীয়ত ও আসার কথা ছিল, ওকে খাবারটা আমি দিতে পারলাম না। তবে খুবই গিল্টি ফিল করছি, বেচারা খেতে খুবই ভালোবাসে, ফুডি। বাড়তি কথা না বলে এবার ব্লগটা শেষ করি।
তো টাটা, আবার কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আবার দেখা হবে।